নমস্কার, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব হাঁসের ডিমের ঝোল। সেই জন্য হাঁসের ডিমগুলোকে আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি। আলুগুলোকেও আমি সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি টমেটো দুটো ঘষে নিয়েছি, ছোট ছোট দুটো টমেটো ঘষে নিয়েছি। 3টে পেঁয়াজ কুচিয়ে আমি ঝিরিঝিরি করে নিয়েছি, ছোট সাইজের 3টে পেঁয়াজ। আর এখানে আমি মশলা বেটে নিয়েছি। মশলার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, জিরে আর রসুন। এই কটাকে আমি বেটে নিয়েছি মশলাগুলোকে। আর কড়াইতে তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি গোটা জিরে, একটা এলাচ, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। হাঁসের ডিমের এই ঝোলটা এবার তেলটার মধ্যে আমি ফোড়নটা দেওয়ার পরে এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমাদের পাশে একটা অনুষ্ঠান আছে বলে একটু গান শোনা যাচ্ছে। পেঁয়াজটাকে এবার আমি ভালো করে ভেজে নেব। একটু হালকা লাল কালার হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। এবার পেঁয়াজটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো নুন আমি দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা ভাজা করব। পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে এসছে। আমি পেঁয়াজ ভাজা তেলটার মধ্যেই সামান্য একটুখানি চিনি আমি দিয়ে দিচ্ছি। তাহলে কি হয়, তেলটার মধ্যে এই ভাজাটা হলে কালারটা খুব ভালো আসে। কালারের জন্য আমি সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই মশলাটা যখন আমি কষাচ্ছিলাম খুব সুন্দর একটা গন্ধ আসছিল। আপনারা আমি যেরকমভাবে করলাম সেরকমভাবে একবার করে দেখবেন, দারুণ সুন্দর খেতে হয়। এবার মশলাটা আমার পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতন আছে। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার এটাকে ভালো করে আমি কষাবো। আর এর মধ্যে আমি গরম জল ব্যবহার করব বলে এর মধ্যে কিছুটা গরম জল আমি বসিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নেব। আর আলুটা যেহেতু আমার সিদ্ধ করে ভেজে নেওয়া, সেই জন্য আলুটা দিয়ে বেশিক্ষণ আমাকে কষাতে হবে। আর এই মশলাটা যখন আমি কষাচ্ছিলাম খুব সুন্দর একটা গন্ধ আসছিল। আপনারা আমি যেরকমভাবে করলাম সেরকমভাবে একবার করে দেখবেন, দারুণ সুন্দর খেতে হয়। এবার মশলাটা আমার পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আলুটা দিয়ে আমার মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবার গরম জলটা দিয়ে দিচ্ছি। আপনারা একটু গরম জল দিয়ে করে দেখবেন। এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটাবো। তারপরে ডিম আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো।
এইবার আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আলুটা আমার সিদ্ধই হয়ে গেছে ভালোভাবে, আগে যেহেতু সিদ্ধ করাই ছিল, সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, সেই জন্য বেশিক্ষণ লাগলো না। এবার ডিমগুলোকে দিয়ে 1-2 মিনিটের মতন ফুটিয়ে আমি নামিয়ে দেবো। আর ডিমগুলোর গায়ে অবশ্যই কিন্তু চিড়ে নেবেন। আমি একটা চামচ দিয়ে একটু চিড়ে চিড়ে দিয়েছিলাম, তাহলে আর ডিমটা ফাটবে না। ডিমের ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। 1-2 মিনিট মতন আমি ডিমটা দিয়ে ফুটিয়েছিলাম। গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে আমি নামিয়ে দেবো। আমি একটু পাতলা ঝোলই করব। আপনারা যদি আরেকটু কষা করতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন। রুটি দিয়ে যদি খেতে চান, আমি ভাত দিয়ে খাবো, ওই জন্য একটু ঝোলঝোলই করেছি। এই হাঁসের ডিমের এই ঝোলটা খেতে খুব ভালো লাগবে। আমি যেরকমভাবে করলাম সেরকমভাবে একবার বাড়িতে করে দেখবেন। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো লাগবে এটা খেতে, হাঁসের ডিমের ঝোল। হাঁসের ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল। আমি যেরকমভাবে করলাম সেরকমভাবে একবার বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে। একবার খেলেই বারবার খেতে ইচ্ছে হবে এরকমভাবে করলে। কেমন লাগলো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল।